হঠাৎ করে আবার উত্তেজনা, যেখানে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগুলো ধার ধারেন না। তিনি কখনো নরম, কখনো গরম, এবং যখনই তিনি গরম বক্তব্য দিচ্ছে তখনই কিন্তু ইরানিরা মনে করছে যে আসলে শান্তিপূর্ণভাবে আলোচনা হোক এবং চুক্তি হোক, এটা আমেরিকা চায় না। চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায় ইরানের প্রতিনিধি দল। ঠিক তাই এখন সর্বশেষ যে ট্রুথ সোশ্যালে ট্রাম্প হুঁশিয়ার দিয়ে বলেছেন যে ভদ্র সাজার দিন শেষ। তার মানে তারা আর ভদ্র থাকবে না, এই দিন শেষ হয়েছে। তার মানে এখন অভদ্র আচরণ করবে। অভদ্র আচরণ বলতে যুদ্ধ করবে, ঠিক সেটাই। এখন আবার উত্তেজনা কিন্তু ছড়ালো, এবং প্রতিবারই কিন্তু ছড়াচ্ছে। মার্কিন আলোচকরা বিভ্রান্ত হচ্ছে, পাকিস্তান বিভ্রান্ত হচ্ছে, ইরান বিভ্রান্ত হচ্ছে, কিন্তু ট্রাম্পকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা ছবি শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা নো মোর মিস্টার নাইস গাই, অর্থাৎ ভদ্র সাজার দিন শেষ। ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ইরান পরমাণু অস্ত্র মুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ পরমাণু যেই নিরস্ত্রীকরণ চুক্তি সেটা সে চায় না। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে, অর্থাৎ বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেওয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই কড়া বার্তা এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ করে অস্থির হয়ে যাচ্ছে। কখনো বলছে যে ভালো প্রস্তাব দেওয়া হয়েছে, তারা কল করতে পারে, আমরা প্রস্তুত আছি। আবার হঠাৎ করে ভদ্র সাজার দিন শেষ, হুঁশিয়ারি। ট্রাম্প কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির জন্য হুঁশিয়ারি দিচ্ছেন। এই তথ্যগুলো আল জাজিরা, গালফ নিউজ এবং মিডল ইস্ট আই দিচ্ছে। তার শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াবে হলো সংকটটা দীর্ঘায়িত হবে, এবং এটা বিপর্যয়টা আরো দীর্ঘায়িত হবে, এবং তারপর হয়তো বড় ধরনের একটা কোনো ডিজাস্টারের মধ্য দিয়ে শেষ হইতে পারে, অথবা ভালোভাবে এটা শেষ হইতে পারে। এখন কেন এই অস্থিরতা, কেন আলোচনা হয়ে হচ্ছে না, এটা বোঝা মুশকিল। একটা জিনিস ইরান অনমনীয় অবস্থানে আছে, সেটা হচ্ছে যে পরমাণু কর্মসূচি তারা এটি সম্পূর্ণ পরিত্যাগ করবে, এই কমিটমেন্ট তারা করবে না। বরং তারা এটা নিয়ে আলোচনার আগে তারা নানা রকম যেই তাদের যুক্তি, যে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তাদের আটকে থাকা যেই সম্পদ সেটা ফেরত দিতে হবে, এবং অর্থনীতি বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করতে হবে, এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানে আর হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ট্রাম্প সবকিছুর আগে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করতে চায়, অন্যান্য বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে চায় না। এই নিয়ে হচ্ছে মতবিরোধ, এবং এটাই একটা আলোচনায় অচল অবস্থা তৈরি হয়েছে।